ফসকে বলতেছে যে মাওলানা রুহুল আমিন সাহেবকে খাদিজা এনে কবর দেওয়া ভালো। ইহুদি হচ্ছ নাকি ভাইজান? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লাশ বসিরহাটের মাটি থেকে তুলে নিয়ে এসে খাদিজার মাটিতে এখানে দাফন করতাম। যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সেখানে শুয়ে শুয়ে বেহুজ্জতি হচ্ছে। বসিরহাট আল্লামা হুজুরের বাড়ি বসিরহাটে না, বাড়িটা হলো হাসনাবাদ থানা, টাকি নারায়ণপুর গ্রাম। এখন ওখানে মানুষের যাতায়াতের খুব অসুবিধে। বাংলার 1 লক্ষের অধিক মান আলেম দাদা পীরের মুরিদ ছিল, 1 লক্ষের অধিক আলেমেরা সব অভিযোগ করলো বড় মাওলানা সাহেবের বিরুদ্ধে। আপনার কাছে ফতোয়া আনলে আপনি সই করেন না, এতে বড় মাওলানা সই আছে? যেই বলি না সেই আপনি বলেন চলে যান। বড় মাওলানা বাড়ি সেই নারায়ণপুর, সেখানে একটা ভ্যান পাওয়া যায় না, একটা গাড়ি পাওয়া যায় না। তাহলে বসিরহাটের মার্কেট অন্তত আর বাড়িটা করতে বলুন। তাই দাদা পীর বসিরহাট হুজুরি বললেন যে বাবা বহুত আলেমের দাবি আপনি বসিরহাটে এসে বাড়ি করুন। এত ডাউন জায়গায় থাকেন সেখানে মানুষ যেতে পারে না। তখন তো এরকম গাড়ি ঘোড়া পাওয়া যেত না, ইঞ্জিন ভ্যান তখন ছিল না, তখন তো টোটো ছিল না, 4 চাকা ছিল না, মারুতি ট্যাক্সি এসব জন্মগ্রহণ করিনি দাদা হুজুর বসিরহাট হুজুরের জামানায়। তাই বসিরহাট হুজুর বসিরহাটে বাড়ি করেছিলেন। তো হুজুর আল্লামা বাইরে থেকে জলসা করে মার্টিন কোম্পানি একটা ট্রেন চলতো হাসনাবাদ পর্যন্ত, ওই ট্রেনে উঠে হাসনাবাদে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে টাকি নারায়ণপুর। তো টাকি জমিদারদের বাস, জমিদার বাবুদের ছেলেরা আল্লামা হুজুরি ধরে বলছে একই সঙ্গে তো কলকাতায় কলেজে পড়াশোনা করলাম। আল্লামা হুজুর কলকাতা আলিয়া থেকে টাইটেল পাস করার পরে কলকাতা ইংলিশ মিডিয়াম কলেজে উনি ভর্তি হয়েছিলেন। উচ্চ মাধ্যমিক ফার্স্ট ক্লাস ইংলিশ মিডিয়ামে পাস করেছেন, বিএ ইংলিশ মিডিয়ামে ফার্স্ট ডিভিশনে পাস করেছেন, এমএ পড়িয়েছেন। সেই সব ছেলেরা বলছে রুহুল আমিন একই সঙ্গে তো কলকাতায় পড়াশোনা করলাম, আরে তুমি নাই মাওলানা বলেছো, তা দেশের যত মুসলমানের মুখী শুনি যে বড় মাওলানা। তো বড় মাওলানা বলে কেন? তোমার নাম ধরে না কেউ, সব বলে বড় মাওলানা। আজকে যদি আমার জিজ্ঞেস করতো আমি কি সর্বনাশ করতাম। আপনারা আজকে আমার চেনেন? আমার ঘরে কতটা কিতাব আছে জানেন? আল্লামা হুজুর কি জবাব দেন জানেন? আমরা যে নামাজ পড়ি দেখেছেন, এই নামাজের নিয়মটা সাধারণের চেয়ে একটু বুঝি। আজকে যদি এই জামানার আল্লামারে যদি কেউ এরম বলতো, তা বলতো আমার যা কেতাব আছে এরম কেতাব আর কারণ নেই। কথা বুঝতে পারেনি না? আমি একটা বিরাট কিছু, এটা ব্রেন থেকে দূরে সরিয়ে যান। আমি সকলের চেয়ে নগণ্য, তারপরে খোদা তোমার ছাড় দিতে পারে। আমি সকলের চেয়ে বুঝি, এ চিন্তা ব্রেন থেকে দূরে সরাও। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার, ওই লোকটা হিসাব আনতে জান্নাতে যাবে না। পরিষ্কার মুসলিম শরীফের হাদিস। নিয়তের রস করছিলাম, নিয়তটা ভালো করেন। আমি মাদ্রাসা তৈরি করেছি ভবানীপুরি। কোন নিয়তে জানেন? দুটো নিয়তে। একটা নিয়ত হলো
যে দাদা হুজুর আর বসিয়াট হুজুর 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গিয়ে জীবনীতে কাজ। মাদ্রাসা করেছি 1 নম্বর নিয়ত, কিয়ামতের দিন আল্লাহ জানো দাদা হুজুর আর বসিয়াট হুজুরের সঙ্গে হাসর নাসর করে। 2 নম্বর নিয়ত, সমাজে কিছু উপযুক্ত আলেম দাদা হুজুর বসিয়াট হুজুরের নীতি আদর্শের উপরে সমাজে কিছু আলেম তৈরি করে দিয়ে যাব। তাই ভবানীপুরি মাদ্রাসা তৈরি করেছি কয়েক কোটি টাকার। থেকে 40 বছর আগে মির্জা হুজুর কেবলা বসিরহাট হুজুরের বাড়ি 15ই ফাল্গুনি সালে সব এসেছিলেন। আমি তখন মেজো হুজুরের মুরিদ। মির্জা হুজুর কেবলা এশার নামাজের পরে ওয়াজে উঠে বলে, বাবারা কবর খোঁড়া যদি দায়েজ হতো আল্লামা হুজুরি কবর খুলে দেখাইতাম তিনি কবরে কি অবস্থায় আছেন। আমি দিব্যি চোখে দেখছি। এখান থেকে 40 বছর আগেও আমি তার জানাজার ইমামতি করেছিলাম। 40 বছর আগেও আমি তার কাফনে কাপড়টা যেমন দেখলাম 40 বছর পরেও কবরে ধানে দাঁড়িয়ে দেখছিলাম যেভাবে গা কাপড় সেইভাবে আছে। ওই কাফানে কাপড়ে রং পরিবর্তন হইল। এত বড় আধ্যাত্মিক করি ছবি ভজল করি সারা জীবন বসিরহাট হুজুরের সঙ্গে কাটিয়েছে। আল্লামা রুহুল আমিন যেদিন ইন্তেকাল করবেন সেদিনও সুফি সাহেব হুজুরের সঙ্গে ছিলেন। ছবি ভজল করি বসিরহাট হুজুরের সঙ্গে ছিলেন। আল্লামা রুহুল আমিনের শরীর খুব খারাপ। মন্ত্রী জিয়াউল হক সাহেব এসে বললেন, হুজুরকে আমার সঙ্গে দাও, আমি বড় ডাক্তার দেখাবো কলকাতায়। নিয়ে যাওয়া হলো কলকাতায়। হুজুরের সঙ্গে হুজুরের ব্যাটা আব্দুল মাজেদ সাহেব আছেন আর ছবি ফজল করিম সাহেব আছেন। আজকে বৃহস্পতিবার বিকেল বেলা বসিরহাট হুজুর আব্দুল মাজেদ সাহেবকে বলছেন, তুমি বাড়ি চলে যাও, বৌমার শরীর খারাপ। ওই দিন নুরুল আমিন সাহেব হইয়েছিল, মানে হুজুরির ওই বড় পোতা নুরুল আমিন সাহেব হইয়ে বলছে, বৌমার শরীর খারাপ, তুমি বাড়ি যাও। আব্দুল মাজেদ সাহেব হুজুর বলছেন, মন চাচ্ছে না বাড়ি যাতে, আব্বার ফেলে রেখে। বলে, তুমি বাড়ি যাও, আজকে ডাক্তার দেখিয়ে কালকে আমি চলে যাব। আব্দুল মাজেদ হুজুর বাড়ি এসেছে, সুফি সাহেব সঙ্গে আসেন। এশার নামাজের পরে ডাক্তার বিধানচন্দ্র রায় আল্লামা হুজুরি কামরায় ঢুকে হুজুরির হাতটা ধরে বললেন, বড় মাওলানা হুজুর নিজের জাতির জন্য কওমের জন্য সারা দিন রাত পরিশ্রম করে এত পরিশ্রম করেছেন, দেহে রক্তগুলো পানি হয়ে গেছে, আমি আপনাকে কেমনে চিকিৎসা করব। এই কথা বলতে বলতে ডাক্তার বিধান রায় চলে যান। ছবি ফজল করিম হুজুর বলছেন, হুজুর ঘন ঘন জিজ্ঞেস করছেন, বাবা তার যদি রক্ত হলো, তার যদি রক্ত হয়ে গেছে, আমার ওযুটা করিয়ে দাও। তার যদি নামাজ পড়ে নেছে, তার যদি নামাজ পড়ে আর ঘুমান না। আবার জিজ্ঞেস করছে সুফি সাহেব, ফজর রক্ত এসেছে? আবার কিছুক্ষণ বাদে জিজ্ঞেস করে, ফজর রক্ত এসেছে? না না, বারবার জিজ্ঞাসা করে। সুফি সাহেব বলে, হুজুর আযান দিয়েছে, ফজরের আওয়াজ রক্ত এসে গেছে। আল্লামা হুজুর বলে, সুফি সাহেব আমার ওযু করিয়ে দিয়ে তুমি মসজিদে চলে যাও। সুফি সাহেব ওযু করিয়ে দিয়ে
মসজিদে গেছে কিন্তু তার মনটা বড় খারাপ। আমার ভাইজান তাড়াতাড়ি করে নামাজ পড়ে ফিরে এসে দেখি আল্লামা রুহুল আমিন চুপচাপ শুয়ে আছেন। হুজুর আল্লামার হাত নড়ে না, পা নড়ে না, ডান হাতে তসবিহ দানা বুকের উপরে পড়ে আছে। ফজরের নামাজ পড়ে তসবিহ পড়তে পড়তে সুফি সাহেব বলছেন আমি কিছুই বললাম না, মনে করলাম রাত্রি ঘুমাচ্ছি না, এখন মনে হয় ঘুমাচ্ছেও। অনেক সময় হয়ে গেল, পেট উঁচু নিচু হয় না, হাত ধরে দেখি আল্লামা রুহুল আমিন জগতে বেঁচে নাই। আমি চিৎকার করে কেঁদে ফেললাম। চারিদিক দিয়ে মানুষ জনস্রোতের মতন আসতে লাগলো। সুদূর ফুরফুরা জমি থেকে আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলকাতা ঝাউতলা রোডে বেলা ৮টার সময় ১০,০০০ মানুষ জমায়েত হয়ে গেছে। ওই ১০,০০০ মানুষকে নিয়ে মির্জা হুজুর কেবলা জানাজার ইমামতি করিয়া চিৎকার করে কেঁদে বলেছিলেন আজ বাংলার মেরুদণ্ড ভেঙে গেল। বেদাতীদের বিরুদ্ধে কে গো বাহাস করবে, মোনাজারা করবে, বেদাতীদের কেতাবের বিরুদ্ধে কে কেতাব লিখবে। আল্লামা রুহুল আমিন আমাদের সাগরের মাঝখানে ডুবিয়ে দিয়ে গেল। মির্জা হুজুর কেবলা কাঁদিতে কাঁদিতে বাড়ি চলে যান।